মহাভারতের যুদ্ধে ১০০ পুত্রের মৃত্যু শোক সহ্য করেছিলেন গান্ধারী। সারা জীবন অন্ধ স্বামীর পাশে থেকে পতিব্রতা ধর্মের পালন করেছিলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ত্যাগ আর নিষ্ঠার পরেও মৃত্যুর পর গান্ধারীকে স্বর্গে নয়, বরং নরকে যেতে হয়েছিল। কেন এমন হলো? কেন একজন আদর্শ পত্নী এবং মহীয়সী নারীকে নরকবাস করতে হলো? আজ আমরা জানব মহাভারতের সেই অজানা কাহিনীটি। মহাভারতের শেষে যুধিষ্ঠির যখন স্বর্গ দর্শনে যান, তিনি দেখতে পান কৌরবরা স্বর্গে অবস্থান করছেন, কিন্তু গান্ধারী তার কৃতকর্ম এবং ক্রোধের কারণে নরক কষ্ট সহ্য করছিলেন। প্রায়শ্চিত্তের পর তিনি উচ্চতর লোকে এসে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আমি তো এ জন্মে কোনো ভুল করিনি, তাহলে আমাকে এত যন্ত্রণা কেন সহ্য করতে হলো প্রভু? শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনি এ জন্মে কোনো পাপ করেননি, কিন্তু ১০০ জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় ১০০ প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতির চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে খেলেছিলেন। সেই পাপের কারণে আপনি এ জন্মে অন্ধ স্বামী পেয়েছেন, সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থেকেছেন। সেই ১০০ প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে হত্যা করে বিয়ে খেলেছিলেন, তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল। দেবী, এতে আপনার তো আনন্দ করবারই কথা। প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি। গান্ধারী হতবাক, ১০০ জন্ম আগের পাপের শাস্তি এ জন্মে দিলে? শ্রীকৃষ্ণ বললেন, আপনার কর্ম অনুযায়ী পুণ্যকর্ম শেষ হলে পাপকর্মের শাস্তি পান। আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনার পাপকর্মের শাস্তি পেলেন। ধৃতরাষ্ট্র সব শোনার পর বললেন, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার ১০০ সন্তানকে নৃশংসভাবে খুন করলে শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি ১০০ জন্ম আগে রাজা ছিলেন। আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান। হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সন্ধ্যা নেমে আসে। আপনার পাত্যমিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে আপনি একা হয়ে বনে পথ খুঁজতে খুঁজতে একটি গাছে উঠে বসেন, যেখানে একজোড়া সুখ দম্পতি পাখির বাসা ছিল। সুখ পাখি আপনাকে চিনতে পেরে সে তার স্ত্রীকে বলে, আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন। তিনি এই ঝড় জলের রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন। আমি একটু আগুনের ব্যবস্থা করি। এই বলেই সেই সুখ পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডালপালা এনে আপনার সামনে জেলে দেয়। আপনি হাত পা সেকে গরম হন। সুখ পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে। সুখ পাখি তার স্ত্রীকে বলে, বাসায় অতিথি এসেছে, তাকে খেতে দেওয়া উচিত। অতিথি সেবা নারায়ণ সেবার সমান। তুমি সন্তানদের দেখো, আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি। এই বলে সুখ পাখি আগুনে প্রাণ বিসর্জন দেয়। ফলে আপনি সেই সুখ পাখিকে খান। এই দেখে সুখ পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে ভাবেন, স্বামী স্বর্গে গেলেন এইভাবে অনাথ করে, তবে আমারও বাঁচার দরকার নেই। আমিও তাহলে সহমরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করি। এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই পাখিকেও খেয়ে ফেললেন। এই পাখি দুটোকে খেয়ে আপনার লোভ বাড়ে। আপনি খাবার খুঁজতে এদিক ওদিক তাকিয়ে খুঁজে পান সুখ পাখির ১০০ জন উড়তে না পারা সন্তানকে। দেখতে পেয়ে গরম গাছের ডাল সেই অসহায় পাখি শিশুদের চোখের মধ্যে গেঁথে খেয়ে ফেললেন। এইভাবে আপনি নিজের পেট ভরান। ঠিক এরই মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটেছিল। আপনার সন্ধানে সবাই খুঁজতে এলে আপনি তাদের গলার স্বর শুনে চিনতে পেরে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজে নিজের রাজ্যে ফিরে যান। সেই পাপের ফলেই আপনি জন্মান্ধ হওয়ার পরেও আপনার ১০০ সন্তানের নৃশংসভাবে হত্যা দেখেছেন। মহাভারত আমাদের শেখায় কর্মফল অলঙ্ঘনীয়। সে আপনি যত বড় রাজা, রাজমাতা বা সতী নারী হন না কেন, ক্ষুদ্রতম ভুলের বিচারও প্রকৃতি করে রাখে। আপনাদের আজকের এই কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন। গান্ধারী এই কাহিনী কি আপনারা আগে জানতেন? কমেন্ট করে অবশ্যই তা জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং মহাভারতের এমন আরও অজানা কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। রাধে রাধে।